আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আবাসা। আয়াত 38। সেদিন বহু মুখমণ্ডল হবে দীপ্তিমান। আয়াতের তাফসীর। সেদিন বহু মুখমণ্ডল হবে উজ্জ্বল। আয়াত 39। সহাস্য ও প্রফুল্ল। আয়াতের তাফসীর। সহাস্য ও প্রফুল্ল। এক এইরূপ ঈমানদারদের চেহারা হবে, যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। এর দ্বারা তাদের আখিরাতের সুখ ও সাফল্য লাভের একইন হয়ে যাবে, যার ফলে তাদের মুখমণ্ডলে খুশির আভা প্রকাশ পাবে। আয়াত 40। এবং অনেক মুখমণ্ডল হবে সেদিন ধূলিধূসরিত। আয়াতের তাফসীর। পক্ষান্তরে বহু মুখমণ্ডল হবে সেদিন ধূলিধূসর। আয়াত 41। সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা। আয়াতের তাফসীর। সেগুলাকে আচ্ছন্ন করবে কালিমা। অর্থাৎ লাঞ্ছনা ও আযাব দর্শন করে তাদের মুখমণ্ডল ধূলিময়, বিবর্ণ ও কালিমাময় হয়ে যাবে। যেমন দুঃখক্লিষ্ট ও দুশ্চিন্তাগ্রস্ত লোকের মুখমণ্ডলে প্রকাশ পায়। আয়াত 42। তারাই কাফির ও পাপাচারী। আয়াতের তাফসীর। তারাই কাফির ও পাপাচারী। অর্থাৎ তারা আল্লাহর রসূলগণ এবং কিয়ামতকে অস্বীকারীও ছিল এবং পাপাচার ও চরিত্রহীনও ছিল। আল্লাহুম্মা লা তাজালনা মিনহুম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে তাদের দলভুক্ত করো না।